এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার চাঞ্চল্যকর তথ্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের একটি দল যখন নিজাম প্যালেসের সন্দীপ রায় এবং তার 4 সঙ্গীকে মেডিকেল পরীক্ষা করিয়ে আদালতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময় অন্য আরেকটি দলের হাতে এলো চাঞ্চল্যকর তথ্য। আরজি করের ঘটনা জানাজানি হওয়ার পরেও ওই বিল্ডিংয়েই ছিল সঞ্জয় রায়। চাঞ্চল্যকর দাবি সিবিআই সূত্রের খবর, এমনটাই চাঞ্চল্যকর দাবি করেছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়। সিবিআই সোমবার বয়ান রেকর্ড করে পিনাকির। প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে ছাড়া হয়। এমনকি তার বক্তব্য যেটা সঠিক কিনা এর খোঁজ খবর চালানোর জন্য গতকালই ফের একবার রাতের বেলাতেই আরজি করে উপস্থিত হয় সিবিআইয়ের একটি টিম, এবং খোঁজ খবর চালানোর পর জানা যায় সেই রাতে সেখানেই ছিল এই সঞ্জয় রায়। সিবিআইয়ের কাছে পিনাকি দাবি করেছিল ঘটনার দিন বৃহস্পতিবার 8ই আগস্ট সন্ধ্যে 6:30-এর সময় ধৃত সঞ্জয় রায়কে দেখেন ওপরে উঠতে। ফের শুক্রবার 9ই আগস্ট ঘটনার পরদিন সকাল 10টা নাগাদ নামতে দেখেন সঞ্জয়কে। এখানেই প্রশ্ন উঠছে, ঘটনা জানাজানি হয় হাসপাতালে 9ই আগস্ট 9:30টার সময়। নিরাপত্তারক্ষীর দাবি সকাল 10টায় ধৃত সঞ্জয় রায়কে তিনি দেখেছিলেন বিল্ডিং থেকে নামতে। সঞ্জয় মাঝে মধ্যে রোগী ভর্তির জন্য আসতো ওই বিল্ডিংয়ে, এমনটাই দাবি পিনাকির। সঞ্জয়কে সিভিক হিসেবে চিনতেন বলে দাবি পিনাকির। বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় পিনাকিকে। আরও কয়েকজন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। প্রায় 1 মাস হতে চলেছে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার। এরই মধ্যে ঘটনায় গ্রেপ্তার হয়েছে পেশায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। সঞ্জয় আপাতত জেল হেফাজতে রয়েছে। ঘটনার তদন্তে গতি আনতে কোমর বেঁধে নেমেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা, আর সেখানেই গোয়েন্দাদের চিন্তা বাড়িয়েছে এক বিশেষ ঘটনা। তদন্তকারীদের সূত্রের খবর, 8ই আগস্ট রাত থেকে 9ই আগস্ট সন্ধে পর্যন্ত হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টে যাতায়াতকারী সকলের মোবাইলের কল ডিটেলস এবং টাওয়ার লোকেশন পরীক্ষা করা হয়েছে। বিশেষ প্রযুক্তির মাধ্যমে ওই রাতে কর্তব্যরত জুনিয়র এবং সিনিয়র চিকিৎসক, নিরাপত্তা কর্মী এবং নার্সদের অবস্থান মোবাইল থেকে নিশ্চিতভাবে জানার চেষ্টা করছে, এবং সেক্ষেত্রে 6 জন ডাক্তারের যে তাদের অবস্থান মিলছে না সেই কথা আমরা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম। কিন্তু এবার এই বক্তব্যের পর যখন সিবিআইয়ের একটি দল আরজি করে গিয়ে দেখল পিনাকি বাবুর বক্তব্যই সঠিক, তখন তাদের কপালে চিন্তার ভাঁজ নতুন করে।